নমস্কার সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে কিছু কথা বলবো এমএইচএ এবং এমবিএ নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কিছু ইনফরমেশন দেওয়ার আছে। যারা 2024-এ ভাবছো এমএইচএ ভর্তি হবে বা এমবিএ ভর্তি হবে, তাদেরকে প্রথমেই বলে রাখি, অলরেডি কিন্তু ভালো যে কলকাতার কলেজগুলো আছে সেগুলোতে কিন্তু অ্যাডমিশন চালু হয়ে গেছে। আর বেশিরভাগই সব কলেজেই কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হয়। তোমাদের অ্যাটলিস্ট কলেজগুলোতে সিট বুক করে রাখো পছন্দ মতো, না হলে কিন্তু ভালো কলেজগুলোতে পরবর্তীকালে তোমরা সিট বুকিং কমপ্লিট হয়ে গেলে ভর্তি হতে পারবে না। আর দ্বিতীয় হচ্ছে যে এখনও যারা আমাকে ফোন করো যে এমবিএ করবো না এমএইচএ করবো, তাদের জন্য বলে রাখি, যারা সায়েন্স গ্র্যাজুয়েট আছো, লাইফ সায়েন্স গ্র্যাজুয়েট আছো, তারা চোখ কান বন্ধ করে এমএইচএ করো। আর যারা আর্টস থেকে বা কমার্স থেকে বা বিএইচএম করেছো, তাদেরকে বলবো তোমরা এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্টে পড়ো। এমএইচএ আর এমবিএ হেলথ কেয়ার ম্যানেজমেন্টের মধ্যে কোর্সে খুব বেশি কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্সটা আছে হচ্ছে যখন তুমি চাকরি করবে সেই সময়তে। কি ডিফারেন্স না, এখন কিছু কিছু রিক্রুটমেন্টের ক্ষেত্রে বেরিয়েছে লাইফ সায়েন্স গ্র্যাজুয়েট উইথ এমএইচএ। সেক্ষেত্রে কিন্তু তোমরা যারা আর্টস গ্র্যাজুয়েট বা কমার্স গ্র্যাজুয়েট আছে, তারা কিন্তু এই ফর্মগুলো ফিল আপ করতে পারবে না চাকরির। আর যারা এমবিএ করবে, এমবিএ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট করবে, তাদের ক্ষেত্রে কিন্তু সায়েন্স না থাকলেও তোমরা এই চাকরির পরীক্ষা ফর্মগুলো ফিল আপ করতে পারবে। কারণ কি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে পরিষ্কার লেখা থাকে লাইফ সায়েন্স গ্র্যাজুয়েট উইথ এমএইচএ অর এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। মানে কি দাঁড়ালো, যে যাদের লাইফ সায়েন্স নেই গ্র্যাজুয়েশনে, তারা এমবিএ যদি করো, তাহলে তোমরা সেই চাকরির পরীক্ষার ফর্মগুলো কিন্তু ফিল আপ করতে পারছো। এই বেসিক প্রথম থেকে এই বেসিক জিনিসটা তোমাদেরকে বুঝে নিতে হবে। আর যারা এখনো কনফিউজ কোন কলেজে ভর্তি হবে, কোর্স কি শক্ত না সোজা, কিভাবে পড়তে হবে, বা পড়াটা ম্যানেজ করবেই বা কী হবে, চাকরি পার্সপেক্টিভ কী আছে, কি কি ধরনের জব রোল হয়, বিস্তারিত জানতে চাইলে আমার নাম্বার তো ডিসক্রিপশন বক্সে দেওয়াই থাকে, আমাকে তুমি কল করতে পারো, আমি বিস্তারিত তোমাদেরকে বলে দেবো। আর আমাকে তুমি ফেসবুকেও ফলো করতে পারো, ফেসবুকেও আমি ভিডিওটা আপলোড করবো আজকের। আর তার সাথে সাথে হচ্ছে যে কোনো এনকোয়ারি থাকলে হোয়াটসঅ্যাপ কল তো আছেই, কোনো চিন্তার কিছু নেই, আমি আছি, অনেক দিন ধরে ইউটিউবে আছি, তোমরা আমার ভিডিও দেখো, অসংখ্য ধন্যবাদ। আর যাদের যা প্রয়োজন, নোটপত্র বলো বা পড়াশোনার জন্য কিছু গাইডেন্স দরকার হলে বা আদার্স কিছু দরকার হলে, তোমরা আমাকে নিঃসন্দেহে কল করতে পারো, মেসেজ করতে পারো, এনিথিং, কোনো অসুবিধা নেই, আমি তোমাকে গাইড করে দেবো। তবে এই কথাটা কিন্তু মাথায় রাখবে, ভর্তি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং অনেক ভালো ভালো কলেজে অনেক সিট ফিল আপের দিকে চলেও এসছে। যারা এমএইচএ বা এমবিএ এবছর ভর্তি হবে, তারা অবশ্যই তাড়াতাড়ি রেসপেক্টিভ কলেজের সঙ্গে যোগাযোগ করো। এখনও যদি তোমাদের মনে হয় কোন কলেজে পড়লে ভালো হবে, কোন কলেজে প্লেসমেন্ট ভালো, কোন কলেজের পড়াশোনা ভালো হয়, তাহলে আমাকে ফোন করো। আমার যতটা জ্ঞান আছে বা আমার যতটা আমি জানি কলেজগুলো সম্পর্কে, কোন কলেজ ভালো খারাপ, আমি বিস্তারিত তোমাদেরকে বলে দেবো। তবে আমি প্রথমেই রেকমেন্ড করব, কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়বে না, কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়বে না, এই কথাটা মাথায় রেখো। প্রাইভেট কলেজ থেকে পড়ো, কোনো অসুবিধা নেই, ভালো কলকাতার প্রাইভেট কলেজগুলো থেকে পড়ো না, খুব ভালো তো, প্লেসমেন্টও ভালো পাবে, চাকরিও ভালো পাবে, প্লাস হচ্ছে যে পড়াশোনা ভালো হয়, তাদের ফ্যাকাল্টি ভালো থাকে। এই ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে, কারণ যখন তুমি অ্যাসিস্ট্যান্ট সুপারের এক্সাম দিতে যাবে বা আদার্স যে এক্সামগুলো আছে, যে পাবলিক হেলথ ম্যানেজার, কোয়ালিটি ম্যানেজার, ডিস্ট্রিক্ট কনসালটেন্ট, এইসব যে পরীক্ষাগুলো যখন দিতে যাবে, তখন কিন্তু তোমাকে ফার্স্ট ইন্টারভিউর জিজ্ঞেস করবে কোন কলেজ থেকে পড়েছো বা কোন কলেজ থেকে পাস আউট করেছো বা কোন ইউনিভার্সিটি থেকে পড়েছো। আমি সবসময় প্রেফার করি যে ম্যাকআউট অথবা ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি থেকে পড়ার। ফার্স্ট হচ্ছে ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে পড়ার। যদি ম্যাকআউট ইউনিভার্সিটি পড়া কোনোভাবে তোমাদের পসিবল না হয় কোর্স ফির জন্য বা আদার্স কোনো রিজনের জন্য, সেক্ষেত্রে তোমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি যেতে পারো। কিন্তু এই দুটো ইউনিভার্সিটি ছাড়া অন্য কোনো ইউনিভার্সিটির কোনো কলেজ থেকে দয়া করিয়া পড়িও না, ফিউচারটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, এই কথাটা মাথায় রেখো। আজ বুঝবে না, 2 বছর পরে যখন সার্টিফিকেট নিয়ে রাস্তায় ঘুরবে, তখন বুঝতে পারবে যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ার কুফল কতটা। তো ভেবেচিন্তে কোর্সটা ভর্তি হও, ভেবেচিন্তে পড়ো, না হলে কিন্তু লাইফটা পুরো জিরো হয়ে যাবে। প্রপার গাইডেন্সের জন্য আমাকে তুমি যে কোনো সময় পাবে, সেই নিয়ে কোনো অসুবিধা নেই, ফোন করো, আমি বলে দেবো, বিস্তারিত বুঝিয়ে দেবো। এই পর্যন্তই থাকলো। আর যাদের কোনো চিকিৎসা সংক্রান্ত বা কোনো, এই ধরো রক্ত পাচ্ছ না, ব্লাড পাচ্ছ না কোনো গ্রুপের, বা ধরো কোনো সময় তুমি হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা হঠাৎ কোনো বিপদে পড়েছো, কি করবে বুঝে উঠতে পারছো না, আমাকে ফোন করে আমি গাইড করে দেবো। যতটা জ্ঞান আছে, এই লাইনে আছি তো, দীর্ঘ 6-7 বছর হয়ে গেল আমি এই লাইনে আছি। আমিও নিজে এমএইচএ করেছি,
আমিও গভর্নমেন্ট সার্ভিস করছি এবং তার আগে আমি গভর্নমেন্ট জয়েন করার আগে কিছুদিন প্রাইভেট সেক্টরেও জব করেছি, টাটা মেডিকেল সেন্টার, রুবি হসপিটাল, এগুলো সমস্ত ঘাটা আছে আমার। তো ফোন করো ভাই, আছি আমি সবসময় তোমাদের সঙ্গে। আর যারা তোমরা তো জানোই, যারা আমাকে ফোন করো বা মেসেজ করো তারা তো জানোই আমার কাছ থেকে কেমন তোমরা রেসপন্স পাও। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। কোনো রকম কোনো অসুবিধা হলে ফোন করো আমাকে।